তিস্তা নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে যুগ যুগ ধরে। তিস্তার পানি নিয়ে অনেকটা একক আধিপত্য ধরে রেখেছে ভারত। তবে বাংলাদেশ সরকার এবার তিস্তা প্রকল্প নিয়ে নিতে যাচ্ছে চূড়ান্ত পদক্ষেপ, যেখানে তিস্তা মহাপ্রকল্পের চুক্তি নবায়ন হচ্ছে চীনের সাথে, যার মাধ্যমে তিস্তার পানি নিয়ে ভারতের দীর্ঘদিনের আধিপত্য আর থাকবে না। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। তিনটি মূল উদ্দেশ্যকে সামনে রেখেই তিস্তা মহাপ্রকল্পের পরিকল্পনা করা হয়, যেগুলো হচ্ছে বন্যা পরিস্থিতি প্রশমন, ভাঙন হ্রাস এবং ভূমি উদ্ধার। তিস্তা মহাপ্রকল্পের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজটি হবে তিস্তা নদীর বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ। আর এই লক্ষ্যেই দীর্ঘ ২৫ বছর ধরেই চলছে পরিকল্পনা, পরীক্ষা ও বাস্তবায়নের অপেক্ষা। তিস্তা বাংলাদেশে প্রবেশ করার পর একটি খরস্রোতা নদীর রূপ নেয়, যার ফলে কোথাও তিস্তার বিস্তৃতি হয়তো ৫ কিলোমিটার, আবার কোথাও অনেক কম। তাই তো মহাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী শাসন করেই তিস্তাকে একটি নির্দিষ্ট আকৃতিতে আনার চেষ্টা করা হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। উত্তরবঙ্গের তিস্তা নদী পারের মানুষের দুঃখ লাঘবে এই মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছিলেন বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। তবে এই মহাপ্রকল্প নিয়ে শুধু আলাপই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি, যার জন্যে নয়াদিল্লির সাথে শেখ হাসিনার সখ্যতাকে দুষে আসছেন বিশেষজ্ঞরা। তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু করা হয় প্রথমে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি দিয়ে, যেটির চুক্তি হয় চীনের সাথে। ফিজিবিলিটি স্টাডি চুক্তি আওতায় চীন এতদিন যথাযথভাবেই কাজ করেছে, যা আগামীতে আরও বৃদ্ধির কথা ছিল। তবে ভারতকে এই চুক্তিতে প্রবেশ করানোর একটি ছক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করলে চুক্তি নবায়নের প্রক্রিয়া আটকে যায়। তবে বাংলাদেশে আওয়ামী সরকারের পতন ঘটলে সব হিসেব নিকেশ পাল্টে যেতে শুরু করে। ভারতের সাথে উত্তেজনাও বাড়তে শুরু করে বাংলাদেশের, যার ফলে তিস্তা মহাপ্রকল্পের প্রথম প্রস্তাবকারী দেশ চীনের সাথে এই চুক্তি পুনরায় নবায়ন হতে যাচ্ছে বলে জানা যায়। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী চীনের ওয়াং হো নদী ও সুকিয়ান সিটির আদলেই তিস্তার দুই পার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষি খামার। এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা নদীর ভাঙন রোধ ও ন্যায্য পানি হিস্সা আদায় সম্ভব হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।